নমস্কার বন্ধুরা, রিম্পার পাকশালায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি দেখাবো কিভাবে চটজলদি বা চটপটি চিকেন ফ্রাই করা যায়। চিকেনটা থাকলে ঘরোয়া সমস্ত উপকরণ দিয়েই আপনি খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, শুকনো লঙ্কার গুঁড়ি 1/2 টিস্পুন, ঝাল সবসময় আপনাদের স্বাদ অনুযায়ী হবে। ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, গুঁড়ো গরম মশলা 1/2 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো দেব 1/2 টিস্পুন, শাহি গরম মশলা দেব আমি 1/2 টিস্পুন, টক দই দিয়ে নেব 2 টেবিল স্পুন। আমি আগেই আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা ও পুদিনা পাতার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব 2 টেবিল স্পুন। মশলাটা খুব মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে। টমেটো কেচাপ দিয়ে দেব আমি 2 টেবিল স্পুন। আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন। এবার আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে মাখানোর পর আমি ঘন্টাখানেকের জন্য ঢেকে রেখে দেব। আপনাদের কাছে সময় যেরকম থাকবে সেভাবে রাখবেন। আমি মিনিমাম 40 মিনিট রেখেছিলাম। ফিরে আসলাম 40 মিনিট পর। এবার আমি একটা কড়াইতে তেল গরম করে নেব। তেল আমি সর্ষের তেল নিয়েছি, এটা আমার পার্সোনাল চয়েস, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে একে একে আমি চিকেনের টুকরোগুলোকে ফ্রাই করার জন্য ছেড়ে দেব। আমি তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম। এবার চিকেনগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। এবার আমি চিকেনের অপোজিট সাইডটাও ভেজে নেব। এভাবে একটা একটা করে আমি চিকেনগুলোকে উল্টে দেব। খুব কড়া করে ফ্রাই হবে না, এতে চিকেনের ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই হালকা করে হালকা ফ্লেমে ভেজে নেব। চিকেনটা মোটামুটি বোথ সাইড ফ্রাই হয়ে গেলে আমি ঢেকে দেব। মিনিট 10 আমি ঢেকে রান্না করব। গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লো হবে, এতে চিকেনের ভেতরটাও একদম সফট হয়ে সিদ্ধ হয়ে যাবে। মিনিট 10 পরে ফিরে এলাম। মশলা থেকে পুরো তেলটা বেরিয়ে গেছে, তবে এখনও চিকেনটা হতে একটু বাকি আছে। এই রেসিপিটা যেহেতু ড্রাই হবে, তাই এর কোনো গ্রেভি থাকবে না, তাই চিকেনটাকে হালকা আঁচে এইভাবে নাড়াচাড়া করে নেব হালকাভাবে, যাতে মশলাটাও না লেগে যায় বা পুড়ে যায়, আর চিকেনটাও যাতে সফট থাকে। দেখুন মশলাটা পুরো শুকিয়ে গেছে, একদম চিকেনের গায়ে লেগে গেছে। চিকেনটা পুরোপুরি ফ্রাই হয়ে গেছে। এই চিকেন ফ্রাইটা আপনারা শুধুমাত্র ইভিনিং স্ন্যাক্স হিসেবেই নয়, আপনারা রুটি, পরোটা, লাচ্ছা পরোটা বা রোলের সাথেও আপনি খেতে পারেন। তাহলে আর দেরি কেন, বোনলেস চিকেনগুলো দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক চিকেন ফ্রাই।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।